আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদেরকে আজকে আমার এই ক্লাসে স্বাগতম। দেখো, এখানে দিনাজপুর বোর্ড 2017 একটা বোর্ড প্রশ্ন, অধ্যায় 13 এর ঘন জ্যামিতি। সিলিন্ডার, এই একটা সিলিন্ডার দেওয়া আছে। সিলিন্ডার এখানে ব্যাসার্ধ দেওয়া আছে 5 সেন্টিমিটার, আর এইটুকু দৈর্ঘ্য, অর্থাৎ এই সিলিন্ডারের এই কেন্দ্র থেকে এই কেন্দ্র দুইটা এইটুকু দূরত্ব দিয়ে আছে 10 সেন্টিমিটার। ক নম্বর বলছে সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল নির্ণয় করো। খ নম্বর সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা জাস্ট উচ্চতা দিয়ে আছে, সিলিন্ডারটির উচ্চতা দিয়ে আছে। গ নম্বর একটি গোলক আকৃতির বল সিলিন্ডারের ভেতর ঠিকভাবে এঁটে যায়। সিলিন্ডারের অনধিকৃত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। একটি গোলক আকৃতির বল সিলিন্ডারের ভেতর ঠিকভাবে এঁটে যায়। সিলিন্ডারের অনধিকৃত অংশের, অর্থাৎ যে অংশটা বাদ থাকে সেই অংশের আয়তন আমাদের নির্ণয় করতে বলছে। এখানে তাহলে সিলিন্ডারের আমাদের উচ্চতা আমরা জানি, উচ্চতাটা এখানে দেওয়া আছে, আর দেওয়া আছে হচ্ছে ব্যাসার্ধ। উচ্চতাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি, ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি। তাহলে এখন দেখো ক নাম্বারটা, এখন এটা আমরা সমাধান করার চেষ্টা করি। আগে ক নাম্বারটা দেখো, সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল। সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার। তার মানে এখানে পায়ের মানটা তো আমরা জানি, আর এর মানটা আমাদের দেওয়া আছে। তাহলে আগে লিখবো দেওয়া আছে সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ আর সমান 5 সেন্টিমিটার অন। এবার আমরা জানি সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার বর্গ একক, সমান পায়ের মান 3.1416 গুণ আর এর মানটা হচ্ছে 5 তার স্কোয়ার, এত কি হয়ে যাবে এখন, এত বর্গ সেন্টিমিটার। এটাকে যদি এখন আমরা গুণ করি ক্যালকুলেটরে, তাহলে এইটার মানটা আসবে এরকম 78.54 বর্গ সেন্টিমিটার। এত প্রায় লিখে দিয়ে লাস্টে, এত প্রায়, এটাই অ্যান্সার। এত প্রায় লিখে দিই, ওকে। তাহলে এখানে দেখো ক নাম্বারটা কি করলাম, জাস্ট এখানে ভূমির ব্যাসার্ধ, এই যে এই ভূমির ব্যাসার্ধ এইটুকু, এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করলাম। এইবার এই ভূমির ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার। তাহলে পায়ের মানটা তো আমরা জানি 3.1416, আর এর মানটা যে 5 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এটাকে 5 স্কোয়ার, এটাকে ক্যালকুলেশন করলে আমাদের 78.54 বর্গ সেন্টিমিটার এই মানটা আসে। এবার আসো খ নাম্বার, সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 2 পাই আর এইচ। এখানে আমাদের আর এর মানটাও জানা আছে, এইচ এর মানটাও জানা আছে। আর সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর। তাহলে দেখো, একটা হচ্ছে আমাদের একটা ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই আর এইচ, আর একটা ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই
2πr ইন্টু এইচ প্লাস আর। এটা হচ্ছে প্রথমটা হলো সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল 2πr/h, আর এটা হচ্ছে সিলিন্ডারের সমগ্রতলের ক্ষেত্রফল। এখন আমরা আর এর মানটাও জানি, এইচ এর মানটাও জানি। একইভাবে এখানে আর এর মানটাও জানি, এইচ এর মানটা জানি, আর এর মানটা তো জানলামই। তাহলে এখান থেকে আমাদের নতুন করে অন্য কোনো কিছু বের করা লাগবে না, যে মান দেওয়া আছে এই মান দিয়ে আমরা এই দুইটা মান বের করতে পারবো। তাহলে খ নম্বর আগে লিখবো, দেওয়া আছে সিলিন্ডারের ব্যাসার্ধ খ নম্বর দেওয়া আছে সিলিন্ডারের ব্যাসার্ধ আর সমান 5 সেন্টিমিটার এবং উচ্চতা এইচ সমান 10 সেন্টিমিটার। অর্থাৎ সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি 2πr ইন্টু 2πr/h আর কি। তাহলে 2 ইন্টু পাই এর মান 3.1416, এখানে লেখো বর্গ একক, গুণ আর এর মান 5 গুণ এইচ এর মান 10, এত বর্গ সেন্টিমিটার সমান। এটাকে এখন ক্যালকুলেটে গুণ করলে মানটা আসবে 314.16 বর্গ সেন্টিমিটার, 314.16 বর্গ সেন্টিমিটার। এত প্রায় লিখে দেবো, এত প্রায়। এইটা একটা উত্তর। আমাদের সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তাহলে এই একটা উত্তর আমরা পেয়ে গেলাম। এইবার আমাদের বের করতে বলছে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল। সিলিন্ডারের আমি তোমাদের ফার্স্টের দিনে একটা কথা বলছিলাম যে এই ঘন জ্যামিতির এগুলো সূত্রটা মুখস্থ করতে, যত কষ্ট সূত্রটা একবার যদি মুখস্থ হয়ে যায় তাহলে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। কারণ এই অধ্যায়ের অঙ্কগুলা ঘুরানো অঙ্ক খুব কম আসে, আর সূত্র জাস্ট সূত্র দেখো। এখন পর্যন্ত আমরা যে অঙ্কগুলা করলাম এই ক আর খর এই অংশটা, এখানে সূত্রটাই জাস্ট আসল, সূত্রটা মুখস্থ মানে তোমার অঙ্ক সলভ। এবং সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্রটা হচ্ছে 2πr ইন্টু আর প্লাস এইচ বা এইচ প্লাস আর, একটা লিখলে হলো এত বর্গ একক। এখানে তুমি আর প্লাস এইচ লিখতে পারো বা এইচ প্লাস আর এটাও লিখতে পারো। সমান মান বসে দিই 2 ইন্টু 3.1416 গুণ আর এর মানটা হচ্ছে 5 ইন্টু আর এর মান 5 প্লাস এইচ এর মান 10, এত বর্গ সেন্টিমিটার। এটাকে এখন গুণ করলে মানটা আসবে 471.24 বর্গ সেন্টিমিটার। এত প্রায়। এই আর একটা উত্তর, এই দুইটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে জাস্ট এখানে সূত্রটা 2πr ইন্টু এইচ প্লাস আর বা আর প্লাস এইচ, এটা জাস্ট মান বসানো আছে, কারণ আমরা আর এর মানটা জানি, এইচ এর মানটাও জানি। এবার আসো গ নম্বরে। গ নম্বরে একটি গোলকাকৃতির বল সিলিন্ডারের ভেতর ঠিকভাবে এঁটে যায়। অর্থাৎ এই যে সিলিন্ডারটা, এখানে যদি একটা গোলকাকৃতির কোনো যদি বল থাকে, একটা বল যদি এইখানে দিয়ে ঠিক মতো এঁটে যায়, মানে পুরোপুরি একদম টাইট মতো এর মধ্যে দিয়ে ঢুকে চলে আসে আর কি, এই জন্য বলা হয় ঠিক মতো এঁটে যায়, মানে বের হয় না, এখানে এঁটে থাকবে আর কি। তাহলে আগে আমরা গ নম্বর সিলিন্ডারের
আয়তনটা আমরা আগে এখানে নির্ণয় করব। সিলিন্ডারের আয়তন সিলিন্ডারের আয়তন সমান আয়তন সমান পাই আর স্কয়ার এইচ। এত ঘন একক, এত ঘন একক সমান পায়ের মান 3.1416 গুণ আর এর মান জানি আমরা 5 স্কয়ার গুণ এইচ এর মান জানি 10, এত ঘন সেন্টিমিটার। এটাকে এখন ক্যালকুলেশন করলে মানটা আসবে 785.4 ঘন সেন্টিমিটার, প্রায় 785.4 ঘন সেন্টিমিটার। এই ছিল হলো সিলিন্ডারের আয়তনটা। এবার যেহেতু গোলক আকৃতি বলটি সিলিন্ডারের ভিতরে ঠিকভাবে এঁটে যায়, তাই গোলকের ব্যাসার্ধ হবে, তাহলে ওই যে গোলকটা মনে করো এই সিলিন্ডারের মধ্যে এইখানে মনে করো একটা বল আমরা দিলাম, ঠিকভাবে এঁটে যাচ্ছে, তাহলে এইটার যে ব্যাসার্ধ আর এই গোলকের ব্যাসার্ধ দুইটা কি হবে, ওই বলটার ব্যাসার্ধ সমান হবে। তাহলে এখানে এই কথা লিখবো, যেহেতু গোলক আকৃতির বলটি যেহেতু গোলক আকৃতির বলটি সিলিন্ডারের ভিতর ঠিকভাবে এঁটে যায়, তাই গোলকের ব্যাসার্ধ হবে সিলিন্ডারের ব্যাসার্ধের সমান, হবে সিলিন্ডারের ব্যাসার্ধের সমান দাঁড়ি। তাহলে এখানে গোলকের ব্যাসার্ধ, তাহলে এখানে আমরা আগে আমাদের সিলিন্ডার ব্যাসার্ধ ছিল কত, 5 সেন্টিমিটার, অতএব গোলকের ব্যাসার্ধ কত হবে, অতএব গোলকের ব্যাসার্ধকে ক্যাপিটাল এটা আর দ্বারা প্রকাশ করি, কত হবে, 5 সেন্টিমিটার। অর্থাৎ গোলকের আয়তন নির্ণয় সূত্র আমরা গতকালও এই ধরনের একটা অঙ্ক করিয়ে দিয়েছিলাম এবং বলছিলাম যে এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, 4/3 পাই আর কিউব। অতএব গোলকের আয়তন পাই আর কিউব। এত ঘন একক লিখি আগে এখানে, এত ঘন একক, মান বসিয়ে দিই 4/3 গুণ 3.1416 গুণ আর এর মান 5 তার কিউব ঘন সেন্টিমিটার। এটাকে ক্যালকুলেশন করলে মান আসবে 523.6 ঘন সেন্টিমিটার, এত প্রায়। ওকে, এখন দেখো তাহলে সিলিন্ডারের অনধিকৃত অংশে এখানে সিলিন্ডারের আয়তন, এইটা ছিল হলো সিলিন্ডারের আয়তন, আর এখন বের করলাম এটা আমরা গোলকের আয়তন। তাহলে বাদ আছে কতটুকু জায়গা, অর্থাৎ অনধিকৃত অংশ বাদ আছে কতটুকু জায়গা, অতএব সিলিন্ডারের অনধিকৃত অংশের ক্ষেত্রফল, অনধিকৃত অংশের ক্ষেত্রফল
তাহলে এখানে আমরা সিলিন্ডারের আয়তন থেকে গোলকের আয়তনটা বিয়োগ করলে অনধিকৃত অংশ ক্ষেত্রফলটা পাওয়া যায়। সিলিন্ডারের আয়তন ছিল কত? 785.4 মাইনাস গোলকের আয়তনটা হচ্ছে 523.6, এত ঘন সেন্টিমিটার, একটা লিখে দেবো, এত ঘন সেন্টিমিটার। এটাকে এখন মাইনাস করলে আসে 261.8 ঘন সেন্টিমিটার। যেহেতু আগের আমরা আয়তনের সবগুলো দুটাতে, এটাও প্রায় ছিল, এটাতেও প্রায় ছিল, এটাতেও, অর্থাৎ এইটা একটাতে প্রায় আছে আর কি, এটাতেও আমরা প্রায় লিখে দিই, দুইটাতে প্রায় আছে, এই জন্য আমরা এই লাস্টে এখানে উত্তরেও অবশ্যই প্রায় কথাটা লিখে দিব। 261.8 এত কি হবে? এত ঘন সেন্টিমিটার। আশা করি তাহলে তোমরা অঙ্কটা বুঝতে পারছো। জাস্ট এখানে অঙ্কর কিছুই না, এই আগে আমরা সিলিন্ডারের আয়তনটা নির্ণয় করব, অর্থাৎ দেখো এই সিলিন্ডারটার আয়তন নির্ণয় করব, তারপরে এর মধ্যে একটা মনে করো বল দিলাম, এটে যাই, সেই বলটার আয়তন নির্ণয় করব। বলটার আয়তন নির্ণয় করে সিলিন্ডার আয়তন থেকে এই বলটার আয়তন আমরা মাইনাস করলে যে অংশটা বাকি থাকে অনধিকৃত অংশ, সেটার আয়তন আমরা পেয়ে যাব। ঠিক আছে, জাস্ট সূত্রগুলো এভাবে মনে রাখবা, সূত্র মনে রেখে মানটা বসিয়ে নর্মাল ক্যালকুলেশন আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।